তোমাদের চেনা প্রিয় একজন লোকের কাছে এসেছি নিজের লুকটা চেঞ্জ করতে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আর দুদিন পরেই কিন্তু পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সবাই ভীষণ আনন্দ করো, মজা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। তো চলো নিজের লুকটা চেঞ্জ করতে আমি চলে এসেছি পার্লারে। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমার লুকটা দেখো, আর পরের লুকটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর ওদিকে শোনা করছে দুষ্টামি। তো আমি এসেছি 8:30টার দিকে, আর এখন বাজছে কিন্তু প্রায় 11টার মতো। তোমরা ভাবতে পারছো এতক্ষণ ধরে আমি কিন্তু বসেই আছি। তো ফাইনালি গাইস, তিন ঘন্টা বসে থাকার পর এই যে এখন আমি বসবো চুল কাটতে। হ্যাঁ, 3 ঘন্টা বসে থাকলাম, পুরো কোমর ধরে গেছে। এই মাগো। তো যাই হোক, তোমরা জানতে চাও আমি কোন পার্লারে এসেছি, তো চলে আসো। হ্যালো তোমরা কেমন আছেন? মুই তো খুব ভালো আছি। আর মোর পার্লারও যারা এসে মুখ দেখি কিন্তু মুই কালা হয়ে গেছে কয়েকদিন। তাও তোমরা আসবা, আমি তোমাদের সাথে অনেক কথা বলবো। বাট বোন অনেকক্ষণ বসেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বোন বলছিল 7:30টায় আসবে, কিন্তু বোন এসছে প্রায় 8:30টার পরে। তো ওই টাইমে একটু বজকটা হয়ে গেছে, সেই জন্য বসতে হয়েছে। তবে দেখো হেয়ারটা কাটার পর অবশ্যই হ্যাঁ। আর তোমরা যারা যারা আসতে চাও তারা তো কিন্তু অবশ্যই আসবে, একটু বলো। আমার স্যালনের অ্যাড্রেস হচ্ছে আলিপুর দুয়ার কোটমোড়, না ওই যে কোর্ট পোস্ট অফিসের অপোজিট সাইডে। আর হচ্ছে কেউ যদি একদম আসতে না পারো, বঙ্গভূমি হোটেলের সামনে আসবে, এসে আমাকে ফোন করবে। আমার ফোন নাম্বার হচ্ছে 6294727168। আমার কি কালো লাগতেছে? কালোই লাগতেছে, তুমি কালো হয়ে গেছো। বেশি মানে খাটাখাটি চলছে তোমার, একটু কমাও। 2টা দিন একটু রেস্ট নাও, সুন্দর হও। খালি লোককে করলে হবে? এখন রেস্ট হবে না, আমার রেস্ট হবে ফাইনালি দশমীর পরে রেস্ট করব। খালি লোককে করলে হবে না, নিজেকেও করতে হবে, নিজেকেও সুন্দর রাখতে হবে। তবে আমি এমন ভাবে স্টাইল করব, হ্যাঁ দেখবি সবাই। আমার হবে না, আমার একদম দশমী পারবে তারপরে। আর তোমরা তো সবাই চেনো এই দিদিকে, তোমরা তো সবাই চেনো। হ্যাঁ, নতুন করে কিছু বলার নেই। আর আমি অনেকক্ষণ এসেছি, তারপর এই যে দেখো চুলটা কাটবো, হেয়ারটা কেটে নিই, তারপর তোমাদের দেখাবো কিরকম কেটেছে, ঠিক আছে? তো দেখো দিদি আমার চুলটা কেটে দিচ্ছিল, আর আমি মানে কিরকম ঝিমাচ্ছিলাম, ঘুম পেয়ে যাচ্ছিল আমার। তোমাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আমার পুরো ঝিমানি হয়ে গেছিলো, চুল ধরলে পারা আমার এরকমই হয়। তো ফাইনালি লুকটা দেখো আমার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর চুলের কাটিংটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো দিদিকে টাটা বলে আমরা চলে আসলাম বাড়িতে। আর সোনা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, কালকে তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি। সোনা ওখানে মানে 2-2.5 ঘন্টা থাকাতে এতটা বোরিং হয়ে গেছিলো, পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো লাস্টের পার্টটা আমি আর তোমাদের শেয়ারই করতে পারিনি। দিদি যে এত সুন্দরভাবে চুল কেটেছে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই হেয়ার কাটটা তোমরা জানো, এই হেয়ার কাটটার নাম হচ্ছে ফেদার বলে এটাকে। তো ভীষণ ভালো লেগেছে আমার এই হেয়ার কাটটা, ঠিক আছে? তো দেখো এরকম হয়েছে, আর লুকটা একটু অন্যরকম হয়েছে। আগে তো একদম মানে পুরো জঙ্গল হয়েছিল, এখন বেশ পরিষ্কার লাগছে, মুখটা দেখতেও ভালো লাগছে। তো যাই হোক, হেয়ার কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা যারা যারা যেতে চাও তারা অবশ্যই যাবে, কিন্তু দিদি তো তোমাদের অ্যাড্রেস দিয়েই দিয়েছে, ঠিক আছে? আর দিদির মানে ব্যবহার কিন্তু ভীষণ ভালো, দিদি ভীষণ মানে এনজয় করে কাজ করে, যারা যায় তাদের সঙ্গে ভীষণ এনজয় করে। তো আমার ভীষণ ভালো লাগলো। তো চলো তোমাদের কেমন লাগলো হেয়ার কাটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।